তাকে দেখো 712 খ্রিস্টাব্দে সেনাপতি মোহাম্মদ বিন কাসেম সিন্ধু প্রদেশে আক্রমণ করে সিন্ধুতে কালেমার পতাকা উড়িয়েছিলেন। খেয়াল করো 1026 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ গজনবী সোমনাথ মন্দিরে আক্রমণ করে মন্দির তছনছ করে কালেমার পতাকা উড়িয়েছিলেন। 1192 খ্রিস্টাব্দে সেনাপতি মোহাম্মদ গৌরী তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ রায়কে পরাজিত করে দিল্লির মসনদে কালেমার পতাকা উড়িয়েছিলেন। বাংলাদেশের 20 কোটি মানুষকে 20 কোটি মুসলমান ভাববে না, 20 কোটি সুলতান মোহাম্মদ বিন কাসেম, 20 কোটি সুলতান মাহমুদ গজনবী, বাংলাদেশের 20 কোটি মানুষ, 20 কোটি মোহাম্মদ গৌরী গজওয়াতুল হিন্দে এক যুগে হিন্দুস্তানে আক্রমণ করবে। হিন্দুস্তানে বাংলাদেশের 20 কোটি সুলতান মাহমুদ গজনবী কালেমার পতাকা উড়াবে, কালেমার পতাকা উড়াবে, কালেমার পতাকা উড়াবে। চলে আসছে আপনাদের আলোচনা শেষ পর্যন্ত থাকবেন তো? যাই হোক যাই বলি, আল্লাহর কোরআন ছাড়া বাইরে কথা বলবো না। আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে তাফসীর শোনাবো ইনশাআল্লাহ। শুনবেন তো শেষ পর্যন্ত? আজকের রাতটুকু আপনাদের কাছ থেকে আমরা চাই। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله। চলে আসছে আপনাদের আলোচনা শেষ পর্যন্ত থাকবেন তো? যাই হোক যাই বলি, আল্লাহর কোরআন ছাড়া বাইরে কথা বলবো না। আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে তাফসীর শোনাবো ইনশাআল্লাহ। শুনবেন তো শেষ পর্যন্ত? আজকের রাতটুকু আপনাদের কাছ থেকে আমরা চাই। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد محبت الشهد পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার সঙ্গে আপনারা পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি रहे मेरा मस्कन हवाली काबा रहे मेरा मस्कन हवाली काबा रहे मेरा मदफन हिवारे मदीना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अमर जीवन अमर मरण अमर जिंदगी
সবাই আমার সঙ্গে বলেন, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো মোদের বন্দেগি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সব কিছু কার? আওয়াজ করে পড়েন। এরকম না, বাঘের মতো সিংহের মতো গর্জন করেন, আমাদের সব কিছু কার? আওয়াজ আছে কিন্তু আপনারা কিপটামি করেন, বের করতে চান না। বন্ধুরা আমার, আজকে কোরআনুল কারীম থেকে সূরাতুন নূর, এই সূরাতুন নূর নাম শুনেছেন কখনো? সূরাতুন নূরের 30 এবং 31 নম্বর আয়াতের তাফসীর শোনাবো আপনাদের। মনে থাকবে তো? সকালবেলা এই কথা বলতে পারবেন না যে হুজুর কি বলল বুঝলাম না, কি বুঝলাম না তাও বুঝলাম না। এ কথা কি বলবেন সকালবেলায়? আওয়াজ করেন, জোরে বলেন, বলবেন। আলোচনার টপিকটা কি? সূরাতুন নূর 30 আর 31 নম্বর আয়াতের তাফসীর ইনশাআল্লাহ আমরা সবাই শুনবো। জোরে পড়েন আমিন। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ পাক পর্দার কথা বলেছেন। পর্দার আয়াতটা বেছে নিলাম এই জন্য, পুরুষ প্যান্ডেলে যা আছে তার চেয়ে নাকি 6 গুণ বেশি মেয়েদের প্যান্ডেলে। আল্লাহু আকবার। কাজেই তাদের হক আমার উপরে যে আজকের আলোচনাটা সম্পূর্ণ তাদের জন্য করি। তবে আশা করি আপনাদের মাহরুম করব না, কারণ পর্দার কথা শুনলেই অনেকে মনে করি এটা নারীর কাজ, পুরুষের কাজ নয়। কথা বলেন। আল্লাহ পাক সূরাতুন নূরের 30 আর 31 নম্বর আয়াতের মধ্যে পর্দার কথা বলেছেন। খুব খেয়াল করবেন, আলোচনাটা অত্যন্ত দামি, সবার জন্য কাজে লাগবে। কিন্তু যদি বুঝেন, আর যদি না বুঝেন তাহলে আজকের আলোচনা আপনাদের জন্য ফ্রুইটফুল হবে না, কাজেই আসবে না। আল্লাহ পাক সূরাতুন নূরের 30 আর 31 নম্বর আয়াতের মধ্যে পর্দার কথা বলেছেন ঠিক, কিন্তু সবার আগে বলেছেন পুরুষের পর্দার কথা। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় নারীর পর্দা পরে, পুরুষের পর্দা, কথা বলেন, নারীর পর্দা পরে, পুরুষের পর্দা আগে। এরকম সিস্টেমটা আল্লাহ পাক কেন করেছেন যে পর্দার কথা বলতে গিয়ে আল্লাহ পাক পুরুষের কথাটা আগে বলেছেন, মেয়েদের কথাটা আল্লাহ পাক পরে বলেছেন? তার কারণ কেন করেছেন তার প্রশ্নের জবাবটা দিচ্ছি, খুব ভালো করে আপনাদের শুনতে হবে। আপনারা বিশ্বাস করুন, কোন সমাজে যদি পুরুষরা পর্দা প্রতিষ্ঠিত না করে, কোন সমাজের পুরুষ যদি পর্দা প্রতিষ্ঠিত না করে, তাহলে সেই সমাজে নারীর জন্য পর্দা করা সম্ভব নয়। আর পুরুষ যদি আগে পর্দা প্রতিষ্ঠিত করে, তাহলে ওই সমাজে নারীর জন্য পর্দা করা 100% সহজ। এজন্য আল্লাহ পাক পর্দার আলোচনায় আগে পুরুষের পর্দার কথা বলেছেন। সুবহানাল্লাহ। বাড়িতে সুবহানাল্লাহ আসতে বললেন কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আগে পর্দা করতে হবে কার? নারীর না পুরুষের? তাহলে ফজিলতটা কি? ওই সমাজে নারীর জন্য পর্দা করা সহজ। সুবহানাল্লাহ। আমার সাথে আপনারা সবাই কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করবেন। আল্লাহ পাক পুরুষের পর্দার কথা আগে বলেছেন, এবং এই পুরুষের পর্দার কথা আগে বলতে গিয়ে আল্লাহ পাক পুরুষকে বলেছেন, ও পুরুষ জাতি, তোমরা যদি সমাজে পর্দা প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে তোমাদের সমাজে 2টা কাজ করতে হবে। জোরে বলেন কয়টা?
কথাগুলি খুব ভালো করে খেয়াল করবেন। পর্দার ব্যাপার আসলে সবার আগে পুরুষ, কারণ পুরুষ যদি পর্দা প্রতিষ্ঠিত করে ওই সমাজের নারীর জন্য পর্দা করা সহজ হয়ে যায়। এজন্য আগে পুরুষ পর্দা করবে। আর পুরুষ যদি পর্দা প্রতিষ্ঠিত করতে চায় তাহলে তাকে দুইটা কাজ করতে হবে। জোরে বলেন কয়টা? এই দুই কাজের প্রথম কাজ আমার রব্বুল আলামিন কোরআনে আযীমে বলেছেন, আমার সঙ্গে আপনারা তেলাওয়াত করবেন। আল্লাহ বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফারু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক পুরুষের পর্দা করার জন্য দুইটা কাজ দিয়েছেন। প্রথম কাজ আল্লাহ বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, টেল দ্য বিলিভিং ম্যান টু রিডিউস অফ দেয়ার ভিশনস। ইংরেজি ট্রান্সলেটটা খুব সুন্দর শুনতে এবং এটার অর্থটা খুব তাড়াতাড়ি বুঝে আসে। ও নবী, টেল দ্য বিলিভিং ম্যান টু রিডিউস অফ দেয়ার ভিশনস। হে নবী, আপনি পুরুষ জাতিকে বলে দিন, তারা যদি পর্দা করতে চায় প্রথমে তাদের যে কাজটি করতে হবে তারা যেন তাদের চোখের পর্দা করে। সুবহানাল্লাহ। তারা যেন তাদের চোখটাকে হেফাজত করে। সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে একটা পুরুষ বাহিরে থাকে, দোকান পাটে থাকে, রাস্তাঘাটে থাকে, আর ওই রাস্তা দিয়ে অনেক মা বোন আমাদের সন্তান সন্ততি চলাফেরা করে। ওই সময় পুরুষ যদি তার চোখকে বের করে রাখে, চোখ দিয়ে যদি স্ক্যানিং করে, চোখের পর্দা যদি ওই সময় পুরুষ না করে, তাহলে পুরুষের মনের মধ্যে জাগবে, খুব অমুকের মেয়েটা ভালো, একটা জবরদস্ত মাল। পুরুষ এমন খারাপ কথা বলতে পারে, এটার নাম হলো ইফটিজিং। ওই সমাজে পুরুষের পর্দা হয় না, আর ওই সমাজের নারীর জন্য পর্দা করাও সম্ভব হয় না। এজন্য আগে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা পুরুষকে করতে বলেছেন, আর পুরুষকে বলেছেন তুমি যদি পর্দা করতে চাও তাহলে তোমাকে প্রথমে যে কাজ করতে হবে, তুমি তোমার চোখটাকে হেফাজত করো। সুবহানাল্লাহ। অন্যের মেয়ে যাচ্ছে, টিচ করবেন না। অন্যের মা যাচ্ছে, তাকাবেন না। বেগানা নারী যাচ্ছে, সৌন্দর্যে ভরপুর, দেখতে নায়িকাদের মতো, তার সৌন্দর্যে আপনি বিমোহিত, কিন্তু তারপরেও চোখ দিবেন না। এটাই হচ্ছে আপনার চোখের পর্দা। যারা বলেন ঠিক কিনা? এখন এটার তাফসীর শোনাবো আপনাদেরকে। আবু দাউদ শরীফের হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। হযরত আলী বলেন, বাবাজিরা খুব খেয়াল করবেন, চোখের পর্দা পুরুষের জন্য সবার আগে জরুরি। হযরত আলী বলেন, বিশ্ব নবী বলেছেন, ইয়া আলী লা তুতবি'ন নাজরাতা আন নাজরাতা فإن لك الأولى وليست لك الآخرة। হে আলী, যখন তোমার চোখ বেগানা কোনো নারীর উপরে পড়ে যায়, সঙ্গে সঙ্গে তুমি তোমার চোখটাকে উঠিয়ে নাও, চোখটাকে ফিরিয়ে নাও, এরপরে আর কখনোই ওই নারীর দিকে তাকাবা না। কারণ হে আলী, প্রথমবার যখন ওই নারীর দিকে তোমার চোখ পড়ে গেছে,
এটা হঠাৎ হয়ে যাওয়ার কারণে আল্লাহ তোমার কোনো গুনাহ লেখে নাই, কিন্তু এরপরেও যদি ওই নারীর দিকে আবার তুমি ইচ্ছে করে তাকাও, এটা তোমার জন্য হারাম, জায়েজ নাই, এটা তোমার চোখের পর্দা হলো না। এই জন্য আল্লাহর নবী হযরতে আলীকে বলেছেন, খবরদার কোনো নারীর দিকে ইচ্ছে করে তাকাবা না। ভুল করে যদি কোনো নারীর দিকে তোমার চোখ পড়ে যায়, সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নাও, এরপরে আর তাকাবা না। তাহলে এই যে গুনাহ হয়ে গেছে, এই গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে সমাজে আগে পর্দা কার, নারীর না পুরুষের? পুরুষ পর্দা করবে কয়টি জিনিসের মাধ্যমে? এক নাম্বার কি? চোখের পর্দা। সুবহানাল্লাহ কি বাড়িতে? আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কথা কি দামি না? এরপরে পুরুষ যখন পর্দা করতে চায়, পুরুষ পর্দা প্রতিষ্ঠিত করতে চায়, তখন পুরুষ দ্বিতীয় যে কাজটি করবে, আল্লাহ পাক সেই দ্বিতীয় কাজের কথা কি চমৎকার করে বলছেন, ওয়াহফাযু ফুরুজাহুম ওয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহ, আল্লাহু আকবার, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। পুরুষ যদি পর্দা করতে চায় তাহলে তাকে 2 নাম্বার কাজ করতে হবে, ওয়াহফাযু ফুরুজাহুম, দে মাস্ট গার্ড দেয়ার প্রাইভেট পার্টস। তারা যেন অবশ্যই তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, জেনা থেকে পুরুষ যেন বিরত থাকে, তাহলে তাদের পর্দা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার কাজ কি পুরুষের? জেনা থেকে বাঁচা। জোরে বলেন কি? জোরে বলেন জেনা থেকে, জোরে বলেন জেনা থেকে। এবার এই আয়াতের তাফসীরটা করি। বুখারী শরীফের হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর নবী আমাদের সামনে ছিলেন। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, মাই ইয়াকফুরলি বিসিত্তাতিন, মাই ইয়াকফুরলি বিসিত্তাতিন আকফুল্লাহু বিল জান্নাহ। ও আমার সাহাবীরা, যে ব্যক্তি তোমাদের মধ্যে 6টা কাজ করবে, আমি আল্লাহর নবী ওই ব্যক্তির জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে গেলাম। কয়টা কাজ? আওয়াজ করে পড়েন, কয়টা? এই 6টা কাজ শেরপুরবাসী খুব ভালো করে খেয়াল করবেন। আল্লাহ নবী বলেন 6টা কাজ করলে আমি নবীজি জান্নাতের জিম্মাদার। 1 নাম্বার হলো, ইযা হাদ্দাসা আহাদুকুম ফালা ইয়াকযিব, যখন বান্দা কথা বলবে মিথ্যে কথা বলবে না। 2 নাম্বার, বান্দা যখন তার কাছে আমানত রাখা হবে, আমানতের খেয়ানত করবে না। একটা পয়সাও যদি তার সন্তান অথবা তার মেয়ে রাখে, আব্বাজান এটা রাইখা দেন, প্রয়োজনে আপনি আমাকে দিবেন, ওই পয়সা থেকে যাররা পরিমাণও সে খরচ করবে না। 2 নাম্বার হলো আমানতের খেয়ানত করবে না। 3 নাম্বার, সে যদি কাউকে কথা দেয়, কথার বরখেলাফ করবে না, ওয়াদা দিয়ে ওয়াদা ভাঙবে না। 4 নাম্বার হলো জিহ্বা, নাক, চোখ, কান, তার শরীর দিয়ে কাউকে কষ্ট দিবে না। আর 5 নাম্বার হলো চোখটাকে হেফাজত করে রাখবে পুরুষ। এই গেল 5 নাম্বার। 6 নাম্বার, আর যদি সে তার লজ্জাস্থানটাকে হেফাজত করে জেনা থেকে বেঁচে থাকে, এই 6টা কাজ যদি কোনো পুরুষ করে, হে আমার সাহাবীরা কান খুলে শুনে রাখো, আমি বিশ্বনবী তার জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে গেলাম। আজকের পর থেকে 6টি কাজ ইনশাআল্লাহ করবেন। কে কে হাত উঁচু করে দেখান?
জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে পুরুষের পর্দা আগে না পরে? পুরুষ পর্দা করবে কয়টি জিনিসের মাধ্যমে? একটি নাম হলো চোখের পর্দা। রাস্তাঘাট দিয়ে যাচ্ছে একটা সুন্দরী মেয়ে, হয়তোবা সে বোরকা পরে নাই, হয়তোবা সে খারাপ মেয়ে, তারপরেও আপনি তাকাবেন না, বলবেন না ঝাক্কাস একটা মাল, আপনার চোখের পর্দা হবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, পুরুষ যদি পর্দা করতে চান, আপনাদের সেকেন্ড যে কাজটি করতে হবে সেটা হচ্ছে খবরদার লজ্জাস্থানকে সুযোগ পেলেও ব্যবহার করবেন না। কথা বলেন। এরপরে আল্লাহ বলছেন যালিকা আযকা লাহুম, ইটস পিওরার ফর দেম, এটা মানুষের জন্য অত্যন্ত পবিত্রতম একটা পন্থা। ইন্নাল্লাহ খাবীর বিমা ইয়াসনাউন, আল্লাহ ইজ অ্যাকোয়েন্টেড উইথ হোয়াট দে ডু। মানুষ যা করে, বিছানায় যা করবে, লোকালয়ে যা করবে, প্রকাশ্যে যা করবে, আসমানে যা করবে, জমিনে যা করবে, সমুদ্রের নিচে যা করবে, এই শীতের রজনীতে দরজা বন্ধ করে কাঁথা কম্বলের নিচে ফেসবুক টুইটারে যা করবে সব কিছু কে দেখছেন? এজন্য আল্লাহ বলছেন পুরুষ খবরদার, ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, যা করছো সব কিছু দেখতে পাচ্ছেন কে? কাজেই পর্দা করো, আর 2টা কাজ করো, চোখটাকে হেফাজত করে রাখবে, আর হে পুরুষ লজ্জাস্থানটাকে হেফাজত করবা। অবৈধ কাজ করবা না, বৈধ জায়গায় লজ্জাস্থানকে ব্যবহার করবা। সুবহানাল্লাহ। আসতে বলেন। আসতেই বললেন, কি সুন্দর, আমার কথা আপনারা মানছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ছেড়ে দিব ওয়াজ? কেমন লাগতেছে? দামি কথা না? হে যুবকেরা, তোমরা ফেসবুক টুইটার নিয়ে আছো, তারপরে রিলস করো, একটু ভিউর আশায় লেখাপড়া বন্ধ করে দিয়েছো, একটু ভিউর আশায় পিতার কষ্টার্জিত রক্ত ঘামের টাকা পয়সা নষ্ট করছো। না না, তোমাদের কাজ হচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। আসছে দে গাজওয়াতুল হিন্দ, জোরে বলেন ঠিক কিনা? আসতেছে কি? গাজওয়াতুল হিন্দ। কথা বুঝতে পারছেন? ভারত ভেবেছে বাংলাদেশের 20 কোটি মানুষ, আমরা যদি 120 কোটি, আমরা ভারত কিভাবে জানেন বাংলাদেশ সম্পর্কে? বাংলাদেশে কত কোটি? 20 কোটি। আর ভারতে আছে কয় কোটি? 150 কোটি, 150 কোটি। যদি 150 কোটি মানুষ আমরা বাংলাদেশে থুতুও মারি, বাংলাদেশ ছোট্টখাট্ট একটা বঙ্গোপসাগর হয়ে যাবে। কথা কি ঠিক না বেঠিক? তা ঠিক। কিন্তু ভারত বাংলাদেশের 20 কোটি মুসলমানকে 20 কোটি মানুষ ভাববা না। তাকে দেখো 712 খ্রিস্টাব্দে সেনাপতি মোহাম্মদ বিন কাসেম সিন্ধু প্রদেশে আক্রমণ করে সিন্ধুতে কালেমার পতাকা উড়িয়েছিলেন। খেয়াল করো 1026 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ গজনবী সোমনাথ মন্দিরে আক্রমণ করে মন্দির তছনছ করে কালেমার পতাকা উড়িয়েছিলেন। 1192 খ্রিস্টাব্দে সেনাপতি মোহাম্মদ গৌরী তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ রায়কে পরাজিত করে দিল্লির মসনদে কালেমার পতাকা উড়িয়েছিলেন। বাংলাদেশের 20 কোটি মানুষকে 20 কোটি মুসলমান ভাববে না। 20 কোটি সুলতান মোহাম্মদ বিন কাসেম, 20 কোটি সুলতান মাহমুদ গজনবী, বাংলাদেশের 20 কোটি মানুষ, 20 কোটি মোহাম্মদ গৌরী গাজওয়াতুল হিন্দে এক যুগে হিন্দুস্তানে আক্রমণ করবে। হিন্দুস্তানে বাংলাদেশের 20 কোটি সুলতান মাহমুদ গজনবী কালেমার পতাকা উড়াবে, কালেমার পতাকা উড়াবে, কালেমার পতাকা উড়াবে। তাকবীর! আল কুরআনের আলো ঘরে ঘরে জানো, আল হাদিসের আলো ঘরে ঘরে জানো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর! আল্লাহু আকবার। তাহলে পর্দা আগে পুরুষ, 2টি কাজের মাধ্যমে। চোখ হেফাজত করবেন, আল্লাহ্যস্থান হেফাজত করবেন, ব্যাস আপনাদের পক্ষ থেকে পর্দা হয়ে গেল। আজকের আগে জানতেনই না পুরুষের পর্দা আছে। কথা বলেন। ব্যাস 30 চলে গেল, এবার হচ্ছে 31। এই 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক নারীর পর্দার কথা বলেছেন, কিন্তু জবরদস্ত আল্লাহ পাক এখানে একটা টেকনিক খাটিয়েছেন।
পুরুষ পর্দা করবে কয় কাজের মাধ্যমে? কিন্তু 31 নাম্বার আয়াত খুলে দেখেন, আল্লাহ পাক নারীকে বলছেন, ও নারী, তোমার পর্দা করতে হবে 6টি কাজের মাধ্যমে। জোরে বলেন কয়টি? তাহলে পুরুষ কয়টি, নারী কয়টি? এবার আপনি নিজেই বলুন, আল্লাহ পুরুষের সাথে না নারীর সাথে? আন্তাজি যার পক্ষে বেশি আছে ভোট, জনমত, তার সাথেই তো আমরা আছি, তাই না? তো বেশি আছে নারীর সাথে, তো আল্লাহ কার সাথে আছেন? আল্লাহ নারীদেরকে কতটা ভালোবাসেন দেখেন। পুরুষ নামে কোনো সূরা আছে কোরআনুল কারীমে, কিন্তু নারীর নামে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ পরশুদিন বলবেন। আল্লাহ পাক পুরুষের অধিকারের কথা কতবার বলেছেন? আর নারীর অধিকারের ব্যাপারে কতবার বলেছেন? হাজারো বার। সুবহানাল্লাহ পড়ুন। কিসের 10 বার? হাজারো বার বলেছেন। কোরআন খুললেই শুধু নারীর অধিকার। ওয়াশিরুহুন্না বিল মারুফ, ভালো ব্যবহার করবা। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, এই মোহরটা ভালো করে দিবা। আসা আন তাকরাহু শাইআন ফাআসা আইয়াজআলাল্লাহু ফিহি খায়রান কাসীরা, আমার নারীর মধ্যে কোনো দোষ থাকলে মেনে নিবা। সুবহানাল্লাহ পড়েন না? দেখেন আয়াত পড়ছি আর নারীর অধিকার। বলেন তো আল্লাহ পাক কার পক্ষে? পুরুষের পক্ষে না নারীর পক্ষে? এর পক্ষেও যারা কোরআনের, এর পরেও যারা কোরআনে আজিমের মধ্যে নারীর অধিকার দেখতে পায় না, তাদেরকে নাস্তিক, কানা, মুরতাদ ছাড়া আর কিছুই বলতে পারি না। কোরআনে আল্লাহ পাক সব নারীর পক্ষে আছে, কিন্তু তারপরে একটা লজিক এখানে আছে। পুরুষের জন্য আল্লাহ পাক 2টা, নারীর জন্য 6টা, তার একটা লজিকও আছে। লজিকটা দেখাচ্ছি। আচ্ছা বলেন তো, মন্ত্রীদের, এমপিদের সম্পত্তি বেশি না চেয়ারম্যান সাহেবের সম্পত্তি বেশি থাকে? মন্ত্রীদের বেশি থাকে, এমপিদের বেশি থাকে, ঠিক না? আচ্ছা, মন্ত্রী এমপিদের সম্পত্তি বেশি, তাদের বাড়িতে সিকিউরিটি গার্ড কম না বেশি? বেশি। রাস্তায় যাবেন একটা, বাড়িতে ঢুকবেন আরেকটা, তারপরে বডিকে সার্চ করতে আরেকটা স্ক্যানার লাগবে, একের পর এক সার্চ করতেই থাকবে আপনাকে, এমনকি বাড়ি থেকে বের হয়ে আসার পরেও আপনাকে সার্চ করতে থাকবে। তার মানে হচ্ছে মন্ত্রীর বাড়িতে সম্পত্তি বেশি, তার বাড়িতে সিকিউরিটি গার্ডও বেশি। তারপরে সম্পত্তি আছে চেয়ারম্যানদের, চেয়ারম্যানের বাড়িতে দেখবেন সিকিউরিটি গার্ড আছে ঠিক, কিন্তু সেটা মন্ত্রীর বাড়ির চেয়ে একটু কম। কথা কয় না? কথা কয় না? সেখানে দেখবেন সিকিউরিটি গার্ড আছে, কিন্তু মন্ত্রীর বাড়ির চেয়ে একটু কম। এরপরে আমি আর আপনি দেখেন, খালি আব্দুল্লাহ, টাকা পয়সা আছে তো নাই, দিনে খাই তো না খেয়ে থাকি। আমার বাড়িতে ঢুকতে আপনার কষ্ট হবে? আপনার বাড়িতে ঢুকতে কোনো কষ্ট হবে? তার মানে কি বুঝলেন? মন্ত্রীর বাড়িতে সম্পত্তি বেশি, তার বাড়িতে সিকিউরিটিও বেশি। চেয়ারম্যানের বাড়িতে সম্পত্তি মাঝারো টাইপের, তার বাড়িতে সিকিউরিটিও হালকা টাইপের। আমার আপনার বাড়িতে সম্পত্তি নাই, সিকিউরিটিও নাই। এবার খুব ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে পর্দা করার জন্যে